ক্যান বেতোয়া রিভার লিংক প্রকল্পের কারণে মধ্যপ্রদেশের ছত্তরপুর পান্না এলাকায় আদিবাসী কৃষকরা বাস্তুহারা হওয়ার ভয়ে কেউ আগুনের চিতায় শুয়ে আছে, কেউ আবার জলের মধ্যে দাঁড়িয়ে গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দিনের পর দিন চোখের জল ফেলছে। মুখে একটাই কথা, আমাদের জমি ফিরিয়ে দাও। কি এমন হচ্ছে ভারতে, যেখানে মানুষ বাঁচার জন্য মৃত্যুর পথ বেছে নিচ্ছে? যেখানে রাত 2টোর সময় জেসিবি গাড়ি নিয়ে ঢুকে পড়ে মাটিতে গর্ত করার জন্য। ভোরের বেলায় চাষিরা দেখে যেই ধান চাষ করেছিল সেই ধান আর মাঠে নেই। তাহলে এখানে দোষ কাদের? সরকারের, যে এই প্রকল্প তৈরি করেছে, বা এই মাটিতে যে ধান চাষ করেছে? নমস্কার, আমি সুনীল হেমব্রম। জানবো এই ক্যান বেতোয়া রিভার লিংক প্রজেক্টের আসল সত্য, যেখানে সব মিডিয়া চুপ করে আছে। এই ঘটনাটা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকায়, ক্যান বেতোয়া রিভার লিংক প্রজেক্ট। আজকের এই ভিডিওটা শুনলে জানতে পারবেন আদিবাসীদের উপর দিয়ে কতটা অত্যাচার হয়েছে। ক্যান বেতোয়া প্রকল্পের কারণে মধ্যপ্রদেশের ছত্তরপুর পান্না এলাকায় আদিবাসী কৃষকরা বাস্তুহারা হওয়ার ভয়ে প্রতিবাদ করছে। বুন্দেলখণ্ড অঞ্চলের লোকেরা মূলত কৃষি ও পশুপালন সম্পর্কিত কাজের উপর নির্ভরশীল। আদিবাসী লোকেরা কৃষির উপর পুরোপুরি নির্ভরশীল। এই প্রকল্পে দৌধন বাঁধ খনন করে ওই জলকে বেতোয়া নদীতে নিয়ে যাবে। এতে প্রায় 10,000 হেক্টর কৃষিজমি ও বাস্তুজমি প্রভাবিত হবে, যাতে হাজার হাজার আদিবাসী কৃষকের জীবিকা বিপদে পড়তে পারে। কিন্তু সবচেয়ে বড় যেটা ক্ষতি হবে মানুষের, 7,000 মানুষ বাস্তুহারা হবে। 72% পরিবার জমিহীন হয়ে যাবে। ছত্তরপুর আর পান্নার আদিবাসী কৃষকরা বলছে, আমাদের জমি মানে শুধু মাটি নয়, এটা আমাদের জীবন। এখানে চাষিরা নিজের পূর্বপুরুষের জমি বাঁচানোর জন্য সব থেকে বড় ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছে, চিতা আন্দোলন। হ্যাঁ, মানুষ নিজেরাই চিতায় শুয়ে প্রতিবাদ করছে। 50 জন নারী চিতায় শুয়ে 1000 থেকে 5,000 মানুষ প্রতিদিন আন্দোলনে না খেয়ে পড়ে আছে। আরেকদিকে জল সত্যাগ্রহ, মানুষ জলের মধ্যে দাঁড়িয়ে গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দিন কাটাচ্ছে। কেন? কারণ তারা বলছে তাদের কথা কেউ শুনছে না। সরকার বলছে 4,000 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে, কিন্তু বাস্তবে কি পাবে? কৃষকরা বলছে তারা পাচ্ছে মাত্র 5 থেকে 8 লাখ টাকা প্রতি হেক্টরে, যেখানে আইন অনুযায়ী 2 থেকে 4 গুণ বেশি পাওয়ার কথা। তাহলে টাকা গেল কোথায়? আদিবাসী কৃষকদের জমি কেউ নিতে পারবে না সরকারি আইন অনুযায়ী, যতক্ষণ নিজের ইচ্ছাতে জমি লিখিয়ে দিচ্ছে ততক্ষণ নিতেই পারবে না। এখানে আদিবাসী মানুষরা নিজের জমি হারাচ্ছে বলে আন্দোলন করছে। অন্যদিকে 4,141 হেক্টর বনভূমি হারিয়ে যাবে, কিন্তু বনের বিভিন্ন প্রজাতির পশু, বিভিন্ন পাখি সব নষ্ট হবে। তারা কোনোভাবেই আন্দোলন করতে পারছে না। এখানে প্রধান প্রভাব পড়বে মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভে। ছত্তরপুর এবং হামিরপুর সহ বুন্দেলখণ্ড জেলাগুলোতে 4,141 হেক্টর বনভূমি হারিয়ে যাবে। বনভূমি প্রায় 6,017 হেক্টর বন, 4,141 হেক্টর পান্না রিজার্ভের জমি জলমগ্ন হবে। আর বাঘ,
হাতি, হরিণ, বনভূমি ধ্বংস হবে। কিন্তু এখন প্রতিদিন 5,000 মানুষ শহরে কাজ খুঁজতে যায়। কারণ একটাই, জল নেই, উন্নয়ন নেই, তার উপর জমিহারা কৃষক। এই এলাকা নতুন নয়। 2007 সালে এই প্রস্তাব পাস হয়, কিন্তু আজও এর কোনো সমাধান নেই। অবহেলা, দারিদ্র্য, খরা সব একসাথে চলছে। একদিকে উন্নয়ন, বিদ্যুৎ, সেচ, অন্যদিকে বন ধ্বংস, বাঘ, বিভিন্ন প্রজাতির পশু হারানো, মানুষ উচ্ছেদ। এটা শুধু একটা প্রকল্প নয়, এটা একটা সিদ্ধান্ত যা ভবিষ্যৎকে বদলে দিতে পারে। সরকার বলছে এটা উন্নয়নের প্রকল্প, কিন্তু স্থানীয় মানুষ বলছে এটা তাদের জীবনের শেষ। সবকিছু শুরু হয় একটা বড় পরিকল্পনা থেকে। কেন নদীর জল নিয়ে যাওয়া হবে বেতোয়া নদীতে, একটা বিশাল বাঁধ, দৌধন ড্যাম, আর 231 কিমি লম্বা খাল। সরকারের হিসেবে 7 লক্ষ হেক্টর জমিতে সেচ, 660 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। শুনতে যেন স্বপ্নের মতো, কিন্তু এই স্বপ্ন কার জন্য? এই প্রকল্পের জন্য ডুবে যাবে 6,000 হেক্টর বন। সবচেয়ে বড় ধাক্কা পান্না টাইগার রিজার্ভে। এখানে 50 থেকে 70টা বাঘ আছে, 200টা প্রজাতির পাখি আছে। কিন্তু বাঁধ তৈরি হলে বাঘের 58 বর্গ কিলোমিটার বাসস্থান শেষ হবে। প্রশ্নটা খুব সহজ, উন্নয়নের নামে আমরা কি হারাচ্ছি? কৃষকদের একতা আন্দোলনের জন্য সরকার এই প্রকল্প বন্ধ রেখেছে। তাহলে আপনারা কি মনে করছেন? উন্নয়ন কি জরুরি এইভাবে? কমেন্টে লিখুন আপনাদের মতামত, আমি অবশ্যই পড়ব। আর এমন সত্য গল্প জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।